নমস্কার বন্ধুরা। তো চলো আজকে বানাবো শাহি ক্যাপসি পনির। তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক পাও यानी 250 গ্রাম 250 গ্রাম মতো আমি পনির নিয়েছি। আর পনিরে প্রথমে লবণ আর হলুদ মিশিয়ে রেখে দিলাম। আর ওদিকে আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি। আর এই সবজিটাতে আমি আলুও দেব। তো এটা অষ্টমী স্পেশাল রান্না। তো তোমরা ভেজের জন্য এইটা অবশ্যই একবার ট্রাই করো। তো আর এদিকে আমি পনিরগুলো সবার প্রথমে দু সাইডে ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে না একটু ঠান্ডা জলে রেখে দিলে খুব ভালো হয়, তাহলে পনির না নরম থাকে। তো আমি ভেজে নিচ্ছি। এরপরে আলু আর ক্যাপসিকাম গুলো আমি ভেজে নেব। আর এই রেসিপিটা না নর্মাল টাইমেও তুমি ভেজের জন্য খুব ভালো হয়, খুব ভালো নিরামিষ রান্না। এটা খুব সহজেও বানানো যায় আর টেস্টিও হয় খেতে। তোমরা একবার অবশ্যই চেষ্টা করো। আর দেখো পনির ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর ক্যাপসিকামটা হালকা ভেজে নেব, পুরা ভাজবো না। ঢাকনা দিয়ে ভেজে নিলে কি হয়, নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি এটা ভেজে নিচ্ছি। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সবার প্রথমে নিলাম কিছুটা আদা, আর দেবো চাল মগজ, আর দু একটা কাজু, আর হচ্ছে কিশমিশ, আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এতে না পোস্তও দিতে পারো। এই দেখো পেস্ট হয়ে গেছে। আর এদিকে আমার ক্যাপসিকাম আলুটাও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে, ওই কড়াইতে আমি অল্প কিছুটা তেল দিয়ে দিলাম। এটা সাদা তেলেই করলেই খুব ভালো হয়। তেল দেওয়ার পরে পাঁচ ফোড়নের জন্য আমি দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর জিরা। আর তেজপাতাও দিতে পারো, অ্যাকচুয়ালি তেজপাতাটা আমার কাছে খতম হয়ে গেছে। তো এদিকে আমি ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে কষতে থাকবো। এই মশলাটা যত ভালো কষবে তত ভালো টেস্টি হবে। ওই জন্য মশলা কষার কাছেই রান্না ভালো হয় আর কি। তো কষতে কষতে এদিকে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটাকে ঢাকনা দিয়ে আমি একদম নরম করে নেব। এরপরে আমি না মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন নর্মাল মশলা হয়। এল- লবণ, হলুদ, লঙ্কা আর ধনে গুঁড়ো, বাস আর কিছু না। আর হলুদটা না খুব কম দিতে হয়, হলুদটা স্কিপও করতে পারো, হলুদ কম দিলেই ভালো। আমি একদম কম দিয়েছি। তো মশলাটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে হতে দেব। আর ততক্ষণে একটা লিকুইড বানিয়ে নিচ্ছি। কিছুটা অল্প ঠান্ডা জল নিয়েছি, তাতে মিল্ক পাউডার দিয়ে গুলে দেব। দেখো ঠান্ডা জলে যদি তুমি মিল্ক পাউডার দাও না, সত্যি সত্যি একটুও মানে গোলাপ পেকে যাবে না। তুমি একবার করে দেখবে তোমরা, খুব ভালো হয়। আমিও জানতাম না, আমি একজনের থেকে জানলাম। তো তাকেও দেখি সে এভাবে করে, তো তার থেকেই আমি জানতে পেরেছি। তো ঠান্ডা জলে গুলালেও হয়। দেখো ধীরে ধীরে হয়ে গেছে না, বাস এই মিক্সচারটা ডাইরেক্ট আমি ওর কষার মধ্যে দিয়ে দেব মশলাতে। দেখো এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে এসছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোটাও গলে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে আলু আর সিমলা মির্চটা আমি দিয়ে দিলাম, মানে ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে 5 মিনিটের মতো কষতে থাকবো। কষানোর পরে ওই যে মিল্কের মিক্সচারটা বানিয়েছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফোটাতে থাকবো। তো কিছুক্ষণ বয়েল হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা না আমি জল থেকে তুলে নিয়ে গিয়ে আলাদা রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে হালকা করে ওর মধ্যে, ঝোলটার মধ্যে দিয়ে এবারে আমি
ঢাকনা দিয়ে হতে দেবো 5 মিনিটের জন্য, বেশিক্ষণ ঢাকনা দেব না। ব্যাস হয়ে গেছে। এদিকে একদম লাস্টে আমি ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে আমার শাহি ক্যাপসি পনির। তো তোমরা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, সত্যি খুব ভালো হয়। আমি বলছি বলে নয়, তোমরা একবার বানিয়ে দেখো। তো চলো, প্লিজ লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই। এটা রাতে ডিনারের জন্যও ভালো হয়।